অবশ্যই যাবেন। জান্নাত তাহলে যাওয়ার দ্বিতীয় কোনো মানে কি? অপশন নাই বলছেন যে আপনি? কথাটা শোনেন, ওই যে অন্য আপনাকে একটা গল্প শুনে দিই। আমি বোধহয় গত সপ্তাহে একটা বক্তব্য দিচ্ছি, দ্যাট ওয়াজ অলসো ভাইরাল। সেখানে আমি হুম, হুম। বলছি ওটা জান্নাত নিয়েও যার শুনবো। মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা ইসলাম কায়েম করতে চায়, একজন মুসলমান হিসাবে ইসলাম কায়েম করা এবং হুম, রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা, এটা আমাদের জন্য একটা ওয়াজিব। এবং সেই কারণে আপনি আপনার জায়গায় যখন দেখবেন যদি অন্য কোনো দল না থাকে, তাহলে আপনি কি করবেন? যে যেটাতে, যেমন আমি বলছি ওখানে আরো ভালো করে বলছি, যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে তিনটা কোশ্চেন জিজ্ঞেস করবে। তার মধ্যে উদাহরণ দিয়ে বলছি, মান দিনুকা, দিন কায়েমের জন্য হুম। তুমি কি করছো, মানে ইসলাম কায়েমের জন্য তুমি পৃথিবীতে কি করছো। আমি বললাম যে আমার তো কিছুই করার ছিল না, খালি আমার এলাকায় জামাতে ইসলাম ছাড়া আর কেউ কি চায়নি, ইসলাম কায়েম করতে চায়নি, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। এতটুকুনি হবে হয়তো আমার উত্তর। এবং এই উত্তরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আমাকে জান্নাত দিলেও দিতে পারে। প্রথম কথাটা হলো যে এইটাই ন্যারেটিভটাকে আর ভাবে দেখার কিছু নাই। যেমন দুইটা মানুষ দুই রকম ভাবে আছে, যেমন আমি আর জাহিদ ভাই, দুজনের আইডিওলজি দুই রকম হতে পারে। যেমন জাহিদ ভাইয়ের আইডিওলজি হতে পারে যে কি, একটা মানে ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার বা মিডল মিডিল ভাগের একটা হুম, রাষ্ট্র হতে পারে। আমি খালি জাহিদ ভাই বলতেছি না, এরকম হতে পারে। হুম, হুম। মানে তার আইডিওলজি না, ধরেন অন্য একটা ABCD। আমার আইডিওলজিটা হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এবং এই দেখতে চাওয়ার জন্য আমি এমন একটা দলকে ভোট দিতে চাই যে দলটা আসলেই ইসলাম কায়েম করতে চায়, ইসলামী হুম। শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চায়। সেজন্য আমি বরাবর বলছি, আজও বলতেছি, আগামীও বলতেছি, কারণ কিন্তু এইটা আপনার দল তো বলছে সেটা চায় না, মানে তারা আমার করবে না বলছেন। আমার আবার শেষ করে দিই এই কথাটা। তাহলে আমি সেজন্য জামাতে ইসলামের কথা বলি এবং বলি যে এটা আমার দায়িত্ব, এবং এটা করলে যদি আল্লাহ খুশি আমাকে জান্নাত দেয়, দিবে। আল্লাহ খুশি হয়ে যদি দেয়, দিবে। এবার আপনি বলছেন আপনার দল, আমার দল না। আমি জামাত ইসলাম সমর্থন করি, আবার ভালো করে হুম। যেগুলো যা যা বক্তব্য দিই সব আমার নিজের। আমি জামাত ইসলামের মুখপত্র না। জামাতে ইসলাম কখনো বলেনি আজ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে না, মদিনা সনদের বাইরে যে দেশ পরিচালনা করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি। যেদিন হুম। বলবে সেদিন থেকে আমি আর জামাতকে সমর্থন না, করব বলেছে তো, বলেছে না। জামাতের এই যে আমিরকে আপনি একজন আপনি খ্রিস্টান একটা নারী প্রশ্ন দেখান। করেছিলেন। হ্যাঁ, না আমি না, আপনি দেখাচ্ছি। সেদিনই আমিরে জামাত সুন্দর করে বলেছে সমস্ত জনসভায়, যে কি হুম। মদিনা সনদের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকেই জামাত ইসলাম পরিচালিত হবে। এবং যে 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 মার্কাটা, এই দাঁড়িপাল্লা, এটা কিন্তু জামাতের মার্কাটা, এটা ইনসাফের প্রতীক। এই ইনসাফের প্রতীক হুম। সবার, আমার আপনার সবার জন্য সমান। এখন আমরা প্রতিটা দলের একটা আইডিওলজি থাকে, এবং আইডিওলজির উপরে মানুষ ভোট দেয়। সো জামাত ইসলামকে পছন্দ করার পিছনে আমার মূল আইডিওলজিটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জি। কিন্তু জামাতের আমির একজন খ্রিস্টান নারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে শরিয়া কায়েম করার পরিকল্পনা তার নাই এখানে। এইখানে বোন একটু শুনে হুম, নেন। শরিয়া হচ্ছে ওয়ান কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। হুম। শরিয়া মানেই পুরা ইসলামিক স্টেট না, কিন্তু ইসলামের একটা কম্পোনেন্ট হচ্ছে শরিয়া। সো আপনাকে যেটা বলছে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কিন্তু একবারে নাজিল হয়নি। মুসা আল্লাহ আসলামের কাছে কিন্তু বই আকারে আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্ট বাই পার্ট আসছে। ঠিক সেরকম আল্লাহ তো প্রথম দিনে মদিনায় নিয়ে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিতে পারতেন। 13 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর যখন মদিনায় গেলেন, তারপর সেখানে আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি ইসলাম কায়েম হয়েছে। ঠিক বাংলাদেশে আমরা ক্ষমতায় যদি ইনশাল্লাহ জামাত ইসলাম যায়, তাহলে সেটা আমির জামাত বলেই দিচ্ছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে। আপনি কালকেই সবকিছু করতে পারবেন না। এখন এই যে আর একটা ন্যারেটিভ ভুল আসতেছে, সেটা হচ্ছে ইসলামটা হতে হবে আমার কালচারের মতো করে, বাংলাদেশের মতো করে। আল্লাহ তো বলেনি যে অমুক দেশকে ফলো করে তুমি ইসলাম কায়েম করো, এরকম তো কোনো কথা কোরআনে নেই। সো কোরআন যেটা বলছে যে মানুষের জন্য একটা কল্যাণকর ইনসাফমূলক রাষ্ট্র ব্যবস্থা, এই ইনসাফটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ইনসাফ শব্দটাই হচ্ছে ইটসেলফ ইনসাইড হুম। দ্য। সো এটাকে বাইরে নিয়ে যাওয়ার কিছু নেই। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমির জামাত কি বলছে, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। আর ইনসাফ ওয়েলফেয়ার ভিত্তিক সমাজ ব্যবস্থাই হচ্ছে ইসলামের হচ্ছে মূল গোড়ার পথ। তাহলে তাহলে মানে ওই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তো শরিয়া, তো সেটি কেন না মানে না না, সেটির দিকে আপনি খালি কোরআন হুম, আর সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করার নামই শরিয়া না। হুম। এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে, শরিয়াটা মানে কি আর কোরআন সুন্নাহর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানে শরিয়ার আপনারা যে ভাগ। বলছেন যে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সেটি কোরআন সুন্নাহর ভিত্তিতে না? অবশ্যই। তো কোরআন তাহলে সুন্নাহর ভিত্তিতে হলে সেটা শরিয়া না, শরিয়া হচ্ছে একটা আইন,
যেমন আপনাকে বলি, সাম্য আছে, ঐক্য হুম। আছে, তার সবকিছু মূল উৎস কি? শরিয়া আইনের মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। জি, আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও একটু এটি, মানে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে মানে এই মন্তব্যগুলোর ইম্প্যাক্ট কেমন বলে মনে হয়, বা এর প্রভাব কেমন মনে হয়? আমরা আসলে শরিয়া আইন এর দিকে যাবে না জামাত, এটি এই অবস্থানের কথা বলেছেন জামাতের আমির, এবং তার প্রেক্ষিতে কিন্তু একটা প্রতিক্রিয়াও, তার এতদিন যার যার সাথে আসলে জোট হচ্ছিল বলে আমরা ভাবছিলাম, পরবর্তীতে হলো না, ইসলামী আন্দোলন, তারা বলছেন যে যেহেতু জামাত শরিয়ার আইনের দিকে যাবে না, তাদের সাথে এক এক ভোটের বাক্স হবার কোনো কারণ নেই, কখনো হলে তখন আবার নতুন করে চিন্তা করা যাবে। এটা ঠিক না, সিট দিলেই ও তখন সুন্দর বলে দিত, এটা জাহিদ ভাই বলে দিছে, আমার কথা না, জাহিদ ভাই বলছে সিট দিলে তখন আর এসব থাকতো না। জাহিদ ভাই বলেন। মানে সিট দিলেই সব ঠিক হয়ে যায়, সিট সিট দিলে না সব, দিলেই। এটা জাহিদ ভাই কথা, আমার না, জাহিদ ভাই বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।